আসসালামু আলাইকুম। আপনি জানেন আপনার টিম লাগবে, কিন্তু ভয় লাগছে, তাই না? কারণ ভুল মানুষ হায়ার করলে, পয়সা নষ্ট হলে, কাজ ঠিক মতো না হলে। আজকে আপনাকে দেখাবো আপনি আপনার বেস্ট টিম মেম্বার কিভাবে হায়ার করবেন, ভুল কম করে, পয়সা নষ্ট না করে, স্মার্ট ওয়েতে। প্রথমে বুঝি কেন আমরা হায়ার করতে ভয় পাই। এক, ট্রাস্ট ইস্যু। আমরা ভাবি আমি যেভাবে কাজ করি সেভাবে কেউ করবে না। 2, কস্ট। আমাদের লিমিটেড বাজেট, একজনকে স্যালারি দিতে ভয় হয়, কষ্ট লাগে। 3, রেসপন্সিবিলিটি। একজনকে হায়ার করা, তাকে ট্রেন করা এবং তাকে ম্যানেজ করা, এগুলো আমাদের কাছে আলাদা কাজ মনে হয়। কিন্তু বাস্তবতা হলো, যতক্ষণ আপনি একা থাকবেন ততক্ষণ আপনি লিমিটেড থাকবেন। যদি আপনি স্কেল করতে চান তাহলে টিম লাগবেই। তো চলুন কিভাবে হায়ার করব তা স্টেপ বাই স্টেপ জানি। স্টেপ 1, কোন কাজের জন্য হায়ার করবেন তা ডিসাইড করুন। আপনি একটা লিস্ট বানান, আপনি সারাদিন কি কি কাজ করেন এবং তারপর তাকে 2 ভাগে ভাগ করুন। ক্যাটাগরি এ, যে কাজগুলো শুধু আপনিই করতে পারেন, যেমন ক্লায়েন্টের সাথে ডিল করা, স্ট্র্যাটেজি বানানো। ক্যাটাগরি বি, যে কাজগুলো অন্যরাও করতে পারে, যেমন কন্টেন্ট লেখা, কন্টেন্ট বানানো অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা। আপনার ফার্স্ট হায়ার হবে ক্যাটাগরি বি থেকে, যে কাজটি সবথেকে বেশি রিপিটেটিভ এবং অনেক সময় নেই, সেখান থেকে আপনি হায়ার করবেন। স্টেপ 2, ক্লিয়ার জব ডিসক্রিপশন লিখে ফেলুন। আর এখানেই অনেক বিজনেস ওনাররা ভুল করেন, যেমন তারা লিখেন যে আমাদের একজন ডিজাইনার লাগবে, বেশ এতটুকুই। কিন্তু এটা যথেষ্ট না, আপনাকে স্পেসিফিক হতে হবে। লিখুন কি কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করতে হবে, কি স্যালারি হবে এবং কি ধরনের কাজ আপনি তাকে দিয়ে করাবেন। এবং এটা আপনি লিখে রাখুন যে আপনার তার কাছ থেকে কি এক্সপেকটেশন আছে। যত ক্লিয়ার আপনি থাকবেন তত ভালো পারসন পাবেন, পরে কনফিউশন দূর হবে। স্টেপ 3, আগে টেস্ট প্রজেক্ট দেন। এটা অনেক ইম্পর্টেন্ট। কখনো ইন্টারভিউ শুনে পুরোপুরি ট্রাস্ট করবেন না। একটা ছোট টেস্ট প্রজেক্ট দেন, রিয়েল কাজ কিন্তু ছোট স্কেলে। যেমন ডিজাইনার হায়ার করছেন, তখন বলুন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দিতে। অথবা যদি হায়ার করেন কন্টেন্ট রাইটার, তাহলে বলুন 2টি পোস্ট লিখে দিতে। এতে কি হবে, আপনি দেখতে পারবেন তার কোয়ালিটি কেমন, সে ডেডলাইন ফলো করে কিনা, তার কমিউনিকেশন কেমন, আর সব থেকে বড় কথা আপনার কাজ তার জন্য কতটুকু কমফোর্টেবল হবে। ছোট ইনভেস্টমেন্ট করে বড় ভুল এড়ান। স্টেপ 4, পার্ট টাইম দিয়ে শুরু করুন। আপনার বাজেট লিমিটেড, রিস্ক কম নিতে চান, এটা নর্মাল। ফার্স্ট 1 থেকে 2 মাস পার্ট টাইম হিসেবে নেন, দেখুন তার কাজের কোয়ালিটি কেমন। যদি পছন্দ হয় তাহলে ফুল টাইম অফার করেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখেন, শুরুতেই আপনি পারফেক্ট পারসন পাবেন না, আপনাকে ট্রেন করে তাকে তৈরি করে নিতে হবে। এজন্যই আগে যে সিস্টেমের কথা বলেছিলাম সেটা আপনার থাকলে খুবই ভালো হবে। আগে যদি আপনার এসওপি ক্লিয়ার থাকে তাহলে এটা খুবই ইজি হবে। আপনি শুধু বলবেন এইভাবে করো, এই প্রসেস ফলো করো, ডান। একটা বোনাস টিপ দিই, যদি আপনার ফার্স্ট হায়ার হয় তাহলে কোথায় খুঁজবেন? ফেসবুক গ্রুপস, ফ্রিল্যান্সার গ্রুপস গুলো আপনি গেটে দেখতে পারেন, অথবা লিঙ্কডইনে পোস্ট দিতে পারেন, যেমন আমার এরকম একটি ডিজাইনার লাগবে। অথবা আপনি বিডি জবস সহ অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। তারপরও যদি আপনি না পান তাহলে আপনি কারো রেফারেল নিতে পারেন। আর একদম ফ্রেশ গ্রাজুয়েটদের একটি চান্স দেন, তারা শিখতে চায়, তারা ইগার, তারা আপনার জন্য অবশ্যই ভালো কিছু করবে। তো এইভাবে হায়ার করুন আপনার ফার্স্ট টিম মেম্বার। ভুল হবে, ভুল থেকে শিখবে। আজকে একটা কাজ করুন, আপনার কাজের লিস্টগুলোকে 2 ভাগে ভাগ করুন এবং দেখুন কোন ক্যাটাগরি থেকে কোন পার্সন আপনার দরকার। কমেন্টে জানান আপনার ফার্স্ট হায়ার কোন রোলে হবে। আর কোনো কোয়েশন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন। টিম বানান, বিজনেস বড় করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।